লাইনটা জাস্ট দেখো। Hi everyone, welcome back to my channel Brownie Boy. So now it's 6:46 in the morning and it's too cold here. কালকে দেখলে তোমরা শ্রীনগরে এসে গেছি অলরেডি, সাইট সিইং করলাম আর আজকে গুলমার্গে যাব। গুলমার্গে আজকে আমাদের গন্ডোলার রাইড আছে। দিস ভিডিও ইজ টোটালি রিলেটেড টু গুলমার্গ। গন্ডোলার কি রকম ফেয়ার পড়ে, কখন গেলে ভালো হয়, এভরিথিং। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভীষণই হেল্পফুল হবে। সো মেক শিওর ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও। চলো লেটস স্টার্ট আওয়ার জার্নি। আর এখানে আজকে 12 ডিগ্রি। যখন গুলমার্গে যাব ওখানে তো টেম্পারেচার নিশ্চয়ই আরো কম হবে। সো আজকে ঠান্ডা লাগছে আর সেটাও হচ্ছে যেরকম আমাদের শীতকালে হয়। আমি এত কিছু পরে আছি, জ্যাকেট, নিচে সোয়েট শার্ট, তারপরে হাফ হাতে একটা সোয়েটার, বাট স্টিল আমার এখনো ঠান্ডা লাগছে। এনিওয়ে একটা গ্লাভস পরতে হবে আর মাথায় টুপিও পরতে হবে, তাহলে ঠান্ডাটা একটু কমে। গুড মর্নিং। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তো শ্রীনগর থেকে গুলমার্গে যে টোটাল ডিস্টেন্সটা বলছে 70 to 80 কিলোমিটার্স হবে। আর আমাদের বুকিংস গন্ডোলার আছে ফ্রম 9 to 11, দুটো ফেজের হয়। ফার্স্ট ফেজেরটা হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে, আর এখন অলরেডি 7 হয়ে গেছে। উই নিড টু রিচ দেয়ার বিফোর 11, আদারওয়াইজ আমরা ফার্স্ট ফেজটা কমপ্লিটই করতে পারবো না। আর ফার্স্ট ফেজ যদি না হয় তো সেকেন্ড ফেজও তো হবে না। এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টের দিকে, আর আমরা সোজা রাস্তাটা ধরেছি, এটাকে বলে গুলমার্গ রোড। তো এটা হচ্ছে শ্রীনগর বাস স্টপ, মানে এটা যেরকম আমাদের কলকাতার ধর্মতলা। তো এটা হচ্ছে শ্রীনগরের ওরকম একটা জায়গা, মানে যেখান থেকে তুমি জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেতে পারবে। তো যেহেতু অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি, তো রাস্তা তো এমনিতে ফাঁকাই, ওই জন্য এর মধ্যেই আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর এখান থেকে গুলমার্গের ডিস্টেন্স 47 কিলোমিটার। আর আজকে না রাস্তার দুপাশে দেখছি প্রচুর মিলিটারি দাঁড়িয়ে আছে, একদম বন্দুক হাতে। তো অনেকক্ষণ আমরা একদম সেম হাইওয়ের মতো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে ফাইনালি এবার আমরা মেইন যে পাহাড়টা সেটা আমরা দেখতে পেয়ে গেছি। দেখো দূরে একটা পাহাড় আছে, আমি জানি না ক্যামেরাতে কতটা ভিজুয়াল। এই যে দেখো একটা পিছনে পাহাড় পড়ছে, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমরা এখানেই যাব। আর দাদা আমাদেরকে বলছে যে মেবি আজকে বরফ থাকবে না। সো একটু মনটা খারাপ হয়ে গেল আমার পাশে শুনি, এত ঠান্ডা লাগছিল। তো আমি ভাবলাম যে মেবি আমরা বরফ পাবো, বাট মেবি উই আর নট লাকি এনাফ, আমরা বরফ হয়তো পাবো না। কারণ বরফ যদি পাওয়ার হতো তাহলে নাকি এখান থেকেই দেখা যেত, আর এখান থেকে 30 কিলোমিটার মতো বাকি আছে। সো ইয়া, তো আর 20 কিলোমিটার মতো বাকি। আর দেখো ভিউটা আরো ক্লিয়ার, পাহাড়টা আরো ক্লিয়ার। তো এখান থেকে গুলমার্গ মাত্র 12 কিলোমিটার, দেখতে দেখতে এতটা রাস্তা চলে এলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে দানমার্গ। এখানে একটা ছোট করে চেকিং হয়ে যাবে, মিলিটারিরা আর কি দেখবে লাগেজ ফাগেজ যদি থাকে, আর জিজ্ঞাসা করলো যে কোথা থেকে আসছি আমরা বাগেরা এইসব। আর এখান থেকে পাহাড়ে ওঠা স্টার্ট হলো টুয়ার্ডস গুলমার্গ, বা পুরো খাড়াই। তো যেহেতু আমরা একদম অফ সিজনে এসেছি, মানে এটা তো অ্যাকচুয়ালি কাশ্মীরের টাইম না, এই সময় এলে তুমি অ্যাপেলস প্রচুর পাবে, অ্যাপেলের জন্য ঠিকঠাক। বাট বরফ যদি তুমি চাও তাহলে অবভিয়াসলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইগুলো হচ্ছে একদম আইডিয়াল টাইম। তো দাদা ওটাই বলছিল যে ওই টাইমে তুমি যদি এখানে আসো তাহলে কিন্তু এই সাইডে যে গাছগুলো দেখছো এগুলোই পুরো বরফে একদম ঢাকা থাকে। তো এগুলো তো আমরা মিস করে গেলাম। তো আমাদের গাড়িটা একটা জায়গাতে হল্ট করেছে ওই চাউমিন ব্রেকের জন্য। তো দে আর হ্যাভিং দেয়ার ব্রেকফাস্ট। এখন 8:30 মতো বাজে, আর আমি জাস্ট আশপাশটা একটু ঘুরছি। কি ভালো দেখতে লাগছে এখানে, কিন্তু ঠান্ডা বেশ লাগছে। মাথায় একটা টুপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে চারিদিকে গাছগুলো দেখছো এগুলো কিন্তু পর পর সব পাইনের গাছ। এটা কিন্তু ঝাউ টাইপের পাইন একটা। এর আগে একটা আমরা অন্য ধরনের পাইন দেখছিলাম। বিভিন্ন আর কি পাইনের কিন্তু টাইপ আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা ঘোড়া কিরম ঘাস খাচ্ছে। আমার সামনে একটা এরকম তারের জাল আছে, তাই নাহলে আমি তো ডেফিনেটলি ওর কাছে যেতাম। সিরিয়াসলি বলতে জায়গাটার কিন্তু একটা আলাদাই বিউটি। মানে আমাদের ওখানে গরুরা এরকম ঘাস খায়, আর এখানে ঘোড়ারা ঘাস খাচ্ছে। ফাইনালি উই রিচ টু গুলমার্গ। জাস্ট দেখো কি ভালো লাগছে। যখন এটা শীতের টাইম, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই টাইমে কিন্তু এটা পুরো বরফে একদম ঢাকা থাকে। যেহেতু এখন অক্টোবর, দ্যাটস ওয়াই গ্রিনারিটা আছে, আদারওয়াইজ ইটস ফুল অফ লাইক বরফ। আর এখানে দেখো প্রচুর ঘোড়াও আছে। গন্ডোলা যাওয়ার আগে কিছু ডিটেলস তোমাদেরকে আগে দিয়ে দিই। তুমি যে গাড়ি বুক করো একটা এমন স্পট থাকবে যেখানে সব গাড়ি এসে দাঁড়িয়ে যাবে। তো আমাদেরটাও দাঁড়িয়ে গেছে। এরপরে ঘোড়া কিংবা হেঁটে
তুমি ফার্স্ট ফেজ অফ গন্ডোলায় তোমাকে যেতে হবে। গন্ডোলা ইজ কাইন্ড অফ রোপওয়ে যেরকম হয়, আর এটা না তোমাকে একটু আগেই বুকিং করতে হবে। যেমন আমরা আজকে 15ই অক্টোবরে যাচ্ছি গন্ডোলা রাইডের জন্য, বাট আমরা টিকিটটা বুক করেছিলাম 10th of September। আর গন্ডোলার দুটো ফেজ হয়, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। ফার্স্টে তোমাকে ফেজ 1 এর বুকিং করতে হবে, ফেজ 1 এর বুকিং কনফার্ম হলে তবেই তুমি ফেজ 2 এর বুকিং করতে পারবে। তো ফেজ 1 এর টিকিট কস্ট হচ্ছে 800, আর ফেজ 2 এর জন্য ইউ হ্যাভ টু পে 1000 রুপিস। অ্যান্ড ওয়ান মোর থিং, ইন কেস তুমি কিছু ভুল করে ফেলো, যেমন আমরাই করেছিলাম, মানে 15th of অক্টোবরের জায়গায় আমরা 15th of সেপ্টেম্বরের টিকিট কাটছিলাম, তারপরে আমাদের পরে আবার ওটাকে ক্যান্সেল করিয়ে আবার 15th of অক্টোবরের টিকিট কাটতে হলো। ইন দ্যাট কেস তুমি কিন্তু 50% রিটার্ন পাবে, পুরোটা পাবে না। মানে ধরো এখানে 800-র জন্য তুমি 400 পাবে, আর ওইদিকে 1000-এর জন্য 500 টাকা তুমি রিটার্ন পাবে। এবার আমাদের ভুলটা একটা জায়গাতেই হয়েছিল, মানে একটাতে হয়েছিল আর কিছু টিকিটসে হয়েছিল, ওই জন্য অতটা প্রবলেম হয়নি। বাট যখন বুকিং করবে একটু সিনসিয়ারলি বুকিং করবে গন্ডোলা। অ্যান্ড আনাদার থিং, যে তোমাকে পার পার্সন 10 টাকা করে প্ল্যাটফর্ম ফিও দিতে হবে, মানে 800 ফর ফার্স্ট ফেজ, 1000 ফর সেকেন্ড ফেজ, অ্যান্ড 10 টাকা ফর প্ল্যাটফর্ম ফি এভরি পার্সন, সবার জন্য। আর যে ওয়েবসাইটটা থেকে তুমি এই গন্ডোলা বুকিং করবে সেই ওয়েবসাইটটার নামটাও তোমাদেরকে বলে দিচ্ছি, J&K কেবল কর্পোরেশন। গুগলে সার্চ মারো গন্ডোলা বুকিং, ফার্স্টেই যে ওয়েবসাইটটা আসবে সেটাতেই যাবে। তো লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একবারটি জাস্ট চেক করে নাও, একটা স্ক্রিনশট মেরে রাখো যখন বুকিং করবে। দিস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ অ্যান্ড ইয়া। এই যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ গাছের মধ্যে হয়ে আছে, এটা কিন্তু পুরো বরফ, মানে একদমই হালকা বরফ। বরফ তো আমরা ওরকম ভাবে পাবো না, বাট যেটুকু পাই সেটাতেই হ্যাপি। ভালো করে নোটিস করলে বুঝতে পারবে যে এটার উপরেও কিন্তু হালকা মতো বরফ রয়েছে, এটার গায়েতে লেগে। সলিড বরফ না, বাট একটা ফোমি বিষয়। আমরা তো আসছি শ্রীনগর থেকে, বাট ইন কেস তুমি চাইছো যে গুলমার্গ ইটসেলফ জায়গাতেই পুরো স্টে করবে, সেটারও কিন্তু ব্যবস্থা এখানে আছে। জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এখানে তুমি হোটেল, রেস্টুরেন্ট, কটেজ এভরিথিং ইজ অ্যাভেলেবেল। দেখো এরকম পরপর কটেজ কিন্তু আমি অনেকগুলোই বেশ দেখলাম, হার্ট নাম্বার ওয়াইজ গুলো করা আছে। তবে একটা বিষয় আমি যতদূর দেখছিলাম যে এই বাংলো বলো, এই কটেজগুলোই বলো, এগুলোর কিন্তু ফেয়ার অনেক বেশি। যেহেতু গুলমার্গ ইটসেলফ একটা মানে সাইট সিইং করার মেন স্পট, মানে একটা মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ম্যাক্সিমাম মানুষ দূর থেকে আসে এখানে। বাট তুমি যদি এখানে এসেই একদম ভাবছো তুমি স্টে করবে, দেন ইউ হ্যাভ টু পে সামথিং মোর। বেশ ভালো একটা অ্যামাউন্ট। আর ঠান্ডা কিন্তু এবার অল্প অল্প ভালোই লাগছে, আমার হাতটা পুরো ফ্রিজ হয়ে গেছে। বাট যেহেতু ক্যামেরা করছি আমি গ্লাভসটা পরতে পারছি না। রোদ্দুরটা যখনই পাচ্ছি ভালো লাগছে, কিন্তু রোদ্দুরটা যেই চলে যাচ্ছে তখন বেশ ঠান্ডা লাগছে। এখান থেকে হচ্ছে মেন যে গন্ডোলার ফেজ 1 এর এন্ট্রিটা, আর আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, মানে টিকিটটা তো লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম আধার কার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ এ কিউ, একটা লম্বা কিন্তু লাইন তোমাকে দিতে হবে, ওখানে আমরা বেবি দাঁড়াবো। যত তাড়াতাড়ি তুমি চলে আসতে পারবে ততই ভালো, তাহলে কিউতে কম ওয়েট করতে হবে, আদারওয়াইজ এখানেই তো আমার মনে হচ্ছে 1 ঘন্টা দাঁড়াতে হবে। ভেতরে কিন্তু স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো ভেতরে কেউ স্মোক করবে না। আর পলিথিন, এখানে কিন্তু পলিথিন একদম ইউজ করাই বারণ, যেটা খুব ভালো। এত সুন্দর গ্রিনারি মেনটেন করার জন্য এটা ভীষণই একটা নেসেসারি স্টেপ যেটা ওরা নিয়েছে। আর একটা জিনিস, এখানে তুমি টয়লেট চাইলে ইউজ করতে পারো ফ্রি অফ কস্ট, যেহেতু এতক্ষণ কিউতে তোমাকে ওয়েট করতে হবে। যদি বয়স্ক তুমি থাকো, পরপর চেয়ার্স দেওয়া আছে, তো তুমি এখানেও বসে ওয়েট করতে পারো। তো গ্রাউন্ড ফ্লোরে আমাদের জাস্ট চেকিংটা হলো, মানে জাস্ট আমাদের টিকিটটা চেক করলো, দ্যাটস ইট, আধার কার্ডও লাগলো না। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা মানে বোর্ডিংটা হবে। এখানের লাইনটা দেখছি আরো অনেক বেশি। আর ওই দেখো ভেতরে গন্ডোলা। ফার্স্টে এখানে দাঁড়িয়ে আছি, এরপরে ঘুরে এইটাতে ঢুকবো, তারপরে সেকেন্ড লাইন, তারপরে থার্ড লাইন, দি এন্ট্রি। বিশাল বড় লাইন। দার্জিলিংয়ে যখন রোপওয়েতে আমরা গেছিলাম, বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছিল, কারণ এরকম পরপর ছিল না। একবার যখন চলে যাচ্ছিলো একটু ওয়েট করতে হচ্ছিলো, ফিরলে একটা তবে উঠতে পারছিলাম। বাট এখানে দেখছি পরপর ঢুকছে রোপওয়ে একটা একটা করে। গন্ডোলার ফার্স্ট ফেজে টোটাল 72টা গন্ডোলা আছে বা রোপওয়ে আছে, এই যে বক্সগুলো। আর ফেজ 2 এ টোটাল 34টা আছে, এটাতে বেশি। হ্যাঁ বলছি কি যাবে না। তো ফার্স্ট ফেজ কমপ্লিট হলো, এখান দিয়ে আবার সেকেন্ড ফেজ যাওয়ার লাইন। ফার্স্ট ফেজের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2.3 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের লাগলো 8 মিনিট। আর একটা বিষয় তোমাদেরকে এখনই আমি বলে দিই, যে এই যে ফেজ 1 এ যখন তোমরা টিকিট করাবে, তোমাদের 3টে স্লট টাইমিং আসবে। একটা হচ্ছে 9টা to 11টা, আর একটা হচ্ছে 11টা থেকে 1টা, আর একটা লাস্ট হচ্ছে 1টা থেকে 4টে। কিন্তু এটাই চেঞ্জ হয় শীতকালের সময়, তখন 10টা থেকে 4টে হয়ে যায়।
টাইমিংটা একটু কমে যায়। ফার্স্ট ফেজে তুমি 3টে স্লটে কাটতে পারো, তোমার যখন মনে হবে সুবিধা সেই অনুযায়ী। বাট তোমাকে কিন্তু এই স্লট টাইমিং অনুযায়ী আসতে হবে, মানে 9টা থেকে 11টার যেমন আমাদের স্লট ছিল, উই নিড টু রিচ এর বিফোর 11। তারপরে তুমি যদি আসো তাহলে কিন্তু তোমার স্লট ওভার হয়ে যাচ্ছে। সো ওটা একটু দেখে নিও। আর ফার্স্ট ফেজের ভিউটা কিন্তু ঠিক এরকমই, খুব সুন্দর একটা ভিউ। যদি শীতকালে আসো এটা পুরো বরফে একদম ঢাকা থাকবে, ভিউটা বেশ ভালো। একটা কনকনে হাওয়া দিচ্ছে যেটার জন্য একটু অল্প শীত লাগছে, বাট যেহেতু আজকে সূর্য উঠেছে দ্যাটস ওয়াই অতটা ঠান্ডা লাগছে না। আদারওয়াইজ তোমাকে কিন্তু এটা ভালো রকম ঠান্ডা লাগাবে। আর এখানে নেমে যদি তোমার খিদে টিদে পায়, এখানে ক্যাফে রেস্টুরেন্ট আছে, তুমি এখানে ঢুকতে পারো, ওয়াশরুমও আছে, মানে এখানে তুমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার সেকেন্ড ফেজের জন্য এগোতে পারো। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। দেখো এখানে একটা সাদা রঙের এই যে পাহাড়টা তুমি দেখছো, এই জায়গাটা কিন্তু পাকিস্তান পড়ে যাচ্ছে, আর এটার এই দিকে হচ্ছে ইন্ডিয়া। বেশ অনেকক্ষণ আমরা এখানে রেস্ট নিলাম ফার্স্ট ফেজের এখানে, আর দেখার মতো কিছু নেই, অনেক ফটো তুললাম। আর এখন বাজে হচ্ছে 11:15। এবার আমরা রেডি হচ্ছি ফর আওয়ার সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজের জন্য আমরা এই সিঁড়ি দিয়ে নামলাম, মাঝে একটা খালি সিঁড়ি, আর তারপরে সেকেন্ড ফেজ। এই দেখো এন্ট্রি লেখা আছে, তো ওটা দিয়ে আমরা এন্ট্রি করবো। এরকম ভাবে ঘুরে যেতে হবে। তো ফার্স্ট ফেজে যেখানে আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে কং ডোরি। আর সেকেন্ড ফেজে যেখানে আমরা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে আফার বল। সেকেন্ড ফেজের টোটাল যে ডিস্টেন্সটা ছিল 2.6 কিলোমিটার। আগে এটা 2.3 ছিল, এটা 2.6 ছিল। আর এটা টাইম লাগলো 9.5 মিনিট মতো। একটা ওই যে কেবিনে ম্যাক্সিমাম 6 জন করেই বসতে পারবে, ওর থেকে বেশি বসতে দেবে না। আগেরটাতে আমরা 4-4-6 করে এসেছিলাম এখানে, বাট এবারে সেরকম করতে দিল না, 6 জন করেই ওরা পুরো ঢোকাচ্ছে। তো সেকেন্ড ফেজের অ্যাকচুয়ালি দুটো টাইমিং, একটা হচ্ছে 9:30 থেকে 1টা, আর একটা হচ্ছে 1টা থেকে 4টে। আর শীতকালে এটা 10টা হয়ে যায়। আর একটা জিনিস আমি নোটিস করছি যে ফার্স্ট ফেজটা আমার এর থেকে বেটার লাগছিল। এটাতে যেন আরোই কিছু নেই, ওখানে অ্যাটলিস্ট ভিউটা ছিল একটু বেশ দেখার মতো কিছু ছিল। এখানে পুরোটাই খালি পাথর আর পাথর, আর কিছু আমি দেখতে পাচ্ছি না। বরফ যদি থাকতো তাহলে ভীষণই ভালো লাগতো, বাট ইটস অক্টোবর, সো দেয়ার ইজ নো বরফ। আর একটা জিনিস আমি নতুন এখানে দেখলাম, যেটা আমি জানতাম না, যে এটাকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে হাইয়েস্ট গন্ডোলা। সো ইয়া, ইটস সামথিং অ্যাবাউট হুইচ আই এম রিয়েলি প্রাউড অফ, বিকজ আফটার অল ইটস মাই কান্ট্রি। আর ট্যুরিস্টদেরকে আমি বলবো যারা এখানে অ্যাটলিস্ট বাঙালি আসছো, প্লিজ একটু পরিষ্কার রাখো, কারণ জায়গাটা এত নোংরা করলে নেচার যে বিউটিটা আর বেশি দিন থাকবে না। কিন্তু ডাস্টবিন আছে, তো ডাস্টবিনেই তোমাদের যে কোনো নোংরা ফেলো, এরকম এখানে সেখানে প্লিজ ফেলো না। তো এখানে কিন্তু পরপর দোকানও আছে, ইনকেস তুমি চাইছো কফি, কাওয়া কিংবা ম্যাগি এনজয় করবে, তো তুমি সেটাও করতে পারো। পাহাড়ে ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা আছে। কফি কিনলাম, এটা খাওয়ার পরে বলছে এটার দাম 100 টাকা, জাস্ট একটা ছোট্ট কাপ। ম্যাগিটাও সেম। ম্যাগিটা খেতে গেলাম নর্মাল ম্যাগি না কিছু এক্সট্রা ওরা করেছে? নাথিং এক্সট্রা, বাড়িতে যেরকম খাই সিম্পল ম্যাগি। সিম্পল ম্যাগি 5 টাকা 10 টাকার ম্যাগি 100 টাকা নিচ্ছে। তো ঘোরা শেষ, বেশিক্ষণ এখানে ছিলাম না, এবার জাস্ট বাড়ি যাবো। এক্সিট এটা। অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম যে টিম মেম্বার্স তাদের সবারই শ্বাসকষ্ট হচ্ছে, বমি পাচ্ছে, কারোরই শরীর খুব একটা ভালো লাগছে না। অল্টিটিউডটা অনেকটা বেশি বলে হয়তো এরকম হচ্ছে। তো সেকেন্ড ফেজ থেকে আমরা রিটার্ন করে আবার ফার্স্ট ফেজ চলে এসেছি। আর ফার্স্ট ফেজে তো দাঁড়াবো না, কারণ অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে যখন আমরা যাচ্ছিলাম, আমরা এইটা দিয়েই যাচ্ছিলাম, এইটা দিয়ে সেকেন্ড ফেজে যাচ্ছিলাম। আর ফার্স্ট ফেজে যখন যাচ্ছি এর পরের এইটা নেবো, কারণ আমরা আবার রিটার্ন করছি ফার্স্ট ফেজ থেকে, যেখানে আমরা স্টার্ট করেছিলাম সেখানে। তো আমাদের গন্ডোলা রাইড পুরোপুরি কমপ্লিট, আমরা বেরিয়ে এলাম। আর এখন বাজে হচ্ছে 12:52। আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম ওই 10টা নাগাদ, তো আমাদের মোটামুটি ওই 2-3 ঘন্টার মতো লাগলো। ইটস ওকে, বাট এটা আমাদের উপরেই ডিপেন্ড করছে। যদি আমরা ফার্স্ট ফেজে অতটা টাইম না কাটাতাম তাহলে মেবি আরও আগে হয়ে যেত। সেকেন্ড ফেজটা আমার অতটাও ভালো লাগলো না, আমার ফার্স্ট ফেজটাই বেশি ভালো লাগলো, কারণ সবাই ঠিকঠাক ছিল। সেকেন্ড ফেজে সবারই শরীর খারাপ লাগছিল। অ্যান্ড আমি এটাই বলবো যে ইট কুড বি আ গুড এক্সপিরিয়েন্স যদি তুমি সিজনে আসো। এরকম ভুলভাল সময় এলে তুমি এরকম গরম রোদ্দুরই পাবে, কোনো বরফ তো এক্সপেক্টও করো না। সো দ্যাট ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স ইন গুলমার্গ গন্ডোলা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি যতটা পেরেছি ইনফরমেটিভ বানানোর চেষ্টা করেছি। ইন কেস ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ মেক শিওর দ্যাট ইউ হিট দ্য লাইক বাটন। কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। নো ব্রাদার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না, সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।